ল্যাম্পপোস্টের নিচে আর ইলেকট্রিক বক্সের ভেতর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য পাখির নিথর দেহ। রাতের তীব্র শীত আর অন্ধকার থেকে বাঁচতে একটু উষ্ণতার আশায় এই অতিথি পাখিগুলো আশ্রয় নিয়েছিল বেনাপোল কার্গো ইয়ার্ডের হাই মাস্ট লাইট পোস্টের ফাঁকা অংশে। কিন্তু তারা জানতো না, জীবন বাঁচাতে এসে এখানেই তাদের জন্য অপেক্ষা করছে মরণ ফাঁদ। শয়ে শয়ে পাখির এমন করুণ মৃত্যু দেখে স্তম্ভিত স্থানীয়রা। অনেক শীতের সময় অতিথি পাখিগুলো আমাদের দেশে আসে, এসে একটু আশ্রয়ের জন্য এই ল্যাম্পপোস্টে আশ্রয় নিয়েছিল উত্তাপের জন্য। সেই আশ্রয় নিয়েই তাদের কাল হলো, এখন তারা মরে পড়ে আছে। পাখির এই গণমৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং এটি কর্তৃপক্ষের চরম ইঞ্জিনিয়ারিং ত্রুটি ও অবহেলার ফল। নিয়ম অনুযায়ী হাই মাস্ট লাইট পোস্টের নিরাপদ কাভার, ইনসুলেশন এবং বন্যপ্রাণী বান্ধব নকশা থাকা বাধ্যতামূলক হলেও এই টার্মিনালে তার কোনো বালাই নেই। খোলা ও অরক্ষিত বিদ্যুৎ সংযোগের সংস্পর্শে এসেই একের পর এক বিদ্যুৎ স্পৃষ্ট হচ্ছে এই নিরীহ পাখিগুলো। এই বেনাপোল বন্দর কার্গো ইয়ার্ড টার্মিনালে এত বড় একটা কাজ হলো, সেখানে পরিবেশের বিষয়টি একদম উপেক্ষিত রাখা হয়েছে। ইঞ্জিনিয়াররা যে কাজটা করলো পরিবেশের বিষয়টা দেখেইনি। তা আমি আসলে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এতগুলো পাখি কেন মারা গেল? এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন রেজা জানান, বিষয়টি তিনি কয়েকদিন আগে শুনেছেন। এ নিয়ে আগামীকাল ঢাকায় চিঠি পাঠানো হবে।